সংক্ষেপে ইসলামের শরিয়াতের আবেদনী গর্ত। ইমানের আবেদনী গর্ত হচ্ছে যে বিশ্বাস স্থাপন করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন, যে শরিয়াত নিয়ে এসেছেন, পরিপূর্ণভাবে বিশ্বাস এবং আনুগত্য অনুসরণ করে সেটাকে চলা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটাকে অনুসরণ করা, এর নাম হলো ঈমান। ইসলাম হলো বাহ্যিক কাজ, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, আর ঈমানটা হলো অন্তরের, এটা একটা বস্তু, অন্তরে এটা বোঝা যায় ঈমান আছে কিনা। ঈমান কেউ মাপতে পারবে না, একমাত্র কলিজার মধ্যে থাকবে ঈমান। আমরা সকলকে দুনিয়ার বুকে ইসলাম ধর্মের দীক্ষিত যারা হয়েছে আমরা সবাই ঈমানদার মনে করি। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কি ছিল আমাদের এটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলার বিধান কি ছিল, আমরা আসলে কি সত্যিকার পক্ষে ইসলাম মেনে কি ঈমানদার, এটা আমাদের প্রত্যেককে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। সরাসরি আমি কোরআনে কারিম থেকে আলোচনা করি। পৃথিবীর ভিতরে অসংখ্য ধর্ম অবলম্বী আছে, 4000 ধর্ম আছে পৃথিবীতে। আমরা কয়টা ধর্মের নাম জানি? আমরা 2-4টে ধর্মের নাম জানি, কিন্তু বহু মতবাদ আছে, বহু ধর্ম আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্ম, কোন বিধানকে তিনি পছন্দ করেন, আল্লাহর কাছে কোনটাই মনোনীত। সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম আছে ইসলাম। ইসলামী মতবাদ, ইসলামী আইন, ইসলামী বিধান সবচেয়ে আল্লাহর নিকট এটা হচ্ছে পছন্দনীয়। আর পৃথিবীতে যত ধর্ম আছে ধর্ম বটে, কিন্তু আল্লাহর অপছন্দনীয় ধর্ম, অপছন্দনীয় বিধান, মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন বিদায় হজে, নিয়ামত সম্পূর্ণ করেছেন, এবং আরাফাতের ময়দানে বিশ্বনবীর বিদায়ের এক মুহূর্তে শেষ যে বিধানটি নাযিল হয়েছিল সেই আয়াতে কারিমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। শেষ আয়াতে এটা নাযিল হয়েছিল। আল্লাহ দ্বীনকে পছন্দ করেছেন, নিয়ামত সম্পন্ন করেছেন। আর এই পৃথিবীতে নতুন করে আর কোন দ্বীন আসবে না। সুতরাং ওই ব্যাখ্যার দিকে না যে এবার সরাসরি কোরআনে কারিম থেকে আলোচনায় আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল্লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম। সূরাতুল হুজুরাতের প্রথম নম্বর 14 নম্বর আয়াতের প্রথম অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেদুইনেরা বলল যে আমরা তো ঈমান আনলাম। বেদিন মানে বিধর্মীরা, ওরা বলল যে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি শুনুন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম। আরববাসীরা, বেদুইনেরা, আরাবিনেরা যখন বলল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনেছি, ঈমান কি করে বলবো? আল্লাহ পাক বলে দিচ্ছেন, নবী আপনি শুনুন, আপনি ওদেরকে বলে দেন, কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। ওরা বলল আমরা ঈমান এনেছি, আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দিলেন যে তোমরা ঈমান আনো নাই। কুল্লাম তুমিনু, যে তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ঈমান আর ইসলামের পার্থক্য কি? ইসলাম গ্রহণ করলাম, আর এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করিনি। কে বলছেন? আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে বলে দিচ্ছেন আরববাসীদেরকে। ওরা বলতে আমরা ঈমান এনেছি। আমরা যখন মানুষের দ্বীনের দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, তাহলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো ঈমানদার। ঈমানদার কি দাওয়াত আছে না? এরকম বহুত আছে। সুতরাং আল্লাহ পাক বলছেন ওরা ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে, কিন্তু ওদের কলিজার মধ্যে ঈমান পৌঁছায় নাই। মুখের কথা আর অন্তরের কথা কিন্তু এক নয়, আসমান আর জমিন হচ্ছে পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক পয়গম্বর, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয় মাহবুব নবী, আল্লাহ তাআলা তার পরীক্ষা করছেন। বহুত পরীক্ষা করেছিলেন, কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। তারপরে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন নবী এবং রাসূলগণের উপরে যারা ঈমান যারা এনেছে, ওদের উপরে পরীক্ষা হবে। আসাদুল বালা ওয়া আম্বিয়াইল ফালামসানুল, এই দুনিয়ার বুকে আসমানের নিচে সবচাইতে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন ঈমানের অগ্নি পরীক্ষা। রাসূল বলছেন, নবী বা রাসূলগণ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো সেই পয়গম্বরের আল্লাহ তাআলা পরীক্ষা করতেন, প্রত্যেকটা পয়গম্বরের ঈমান পরীক্ষা করা হয়েছে। ঈমানদারদেরকে ঈমান পরীক্ষা ছাড়া ঈমানের সার্টিফিকেট দেওয়া হবে না, জান্নাতও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম ছিল আজর। পিতা তাকে নবী বলে স্বীকার করি নাই, পিতা তা প্রশ্রয় দেয় নাই। নমরুদ বাদশা ছিল, নমরুদ প্রশ্রয় দেয় নাই। ওই রাষ্ট্রের মানুষেরা